ছাত্রদের যেই দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিবেচনায় বিসি নিয়োগ দেওয়া হবে না, কিন্তু দেখলাম আপনারা ক্ষমতায় এসেই আগের বিসি যারা অনেক বেশি যোগ্য ছিল তাদের চাইতে অযোগ্য অথর্ব শুধুমাত্র বিএনপি চাপাচাপি করতে পারে তাদেরকে বিসি নির্বাচন করেছেন। এর মধ্যে দিয়ে মূলত ছাত্রদের সাথে আপনারা প্রতারণা করে শিক্ষা ব্যবস্থা আবারও দলীয় ক্যাডারদের হাতে তুলে দেওয়ার চিন্তায় মগ্ন হয়েছেন এবং সেই ব্যবস্থা করেছেন। আমরা বলেছি সুশাসনের কথা। এদেশের মানুষ সরকারি সকল প্রতিষ্ঠানে দক্ষ জনবলের মাধ্যমে সেবা পাবে এই ধরনের নিশ্চয়তা চেয়েছিল। এই কারণে দেশের জনতা সাধারণ মানুষ প্রত্যেকে রাজপথে নেমে এসেছিল, কিন্তু দেখলাম সরকারি সেবাদানের সংস্থাগুলোতে আপনারা দলীয় লাঠিয়াল নেতাদেরকে চেয়ারম্যান কিংবা সভাপতি করে বসিয়ে দিয়েছেন। আপনারা জাতির সাথে জনতার সাথে বারবার প্রতারণা করেছেন। আমরা জানি না কোন বিবেচনায় কোন যোগ্যতার বিবেচনায় গতকালকে আপনারা দেশের 11টি প্রতিষ্ঠানে গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আপনারা দলীয় নেতাদেরকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে আমরা ভেবেছিলাম, আমরা চেয়েছিলাম শ্রমিকদের অধিকার রক্ষা হবে, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পরে গাজীপুরে শুধুমাত্র একটা জায়গা থেকে 5টা থেকে 6টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তারা এখন পর্যন্ত কোথায় চাকরি করবে, কি খাবে, কিভাবে আয় ইনকাম করবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা আমাদের এই শ্রমিক শ্রেণী ছাত্রদের জনতার অধিকার নিয়ে কথা বলছি। আমরা আজকে জুলাইয়ে শ্রমিক জাগরণী প্রোগ্রামে এখানে একত্রিত হয়েছি জুলাইয়ে শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল গার্মেন্টস শ্রমিকদেরকে যারা দুপুরের টিফিন বাটি পুলিশের হাত থেকে ছাত্রদেরকে রক্ষা করার জন্য খাবারের টিফিন বাটি পুলিশের বিপরীতে পুলিশের মুখে ছুড়ে মেরে দিয়েছিল। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি রিক্সা চালকদের যারা জীবনের ঝুঁকি নিয়ে যখন কোনো অ্যাম্বুলেন্স সাহস পায় না অনেক ক্ষেত্রে সেখানে রিক্সা চালকরা জীবনের ঝুঁকি নিয়ে আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।